হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলু ও সুজি ও সাথে একটু পেঁয়াজ দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য একটা বড় সাইজের আলুকে ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। এরপর আলুটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এরপর পুরো আলুটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি। ওই সাথে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজের টুকরোটা দিয়ে দিয়েছি। ওই সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর এর সাথে একটা কারি পাতার ডাল নিয়ে নিয়েছি, তাতে ফ্রেশ কারি পাতা 8 থেকে 10টা মতো দিয়ে দিয়েছি। এরপর এটাকে ঢাকা দিয়ে মিক্সিতে খুব ভালো করে একটু পেস্ট তৈরি করে নেব। তো এটা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপরে সমস্ত আলু পেঁয়াজের পেস্টটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এদিকে আমি ওই একই মিক্সিং জারের মধ্যে হাফ কাপ পরিমাণে সুজি নিয়ে নিচ্ছি। এখানে আমার মিক্সিং জারটা একটু ছোট, আপনাদের যদি বড় মিক্সি জার থাকে সেক্ষেত্রে আলু পেঁয়াজ ও সুজি একসাথে দিয়ে আপনারা এটাকে পেস্ট বানিয়ে নিতে পারেন। তো দেখুন এখানে হাফ কাপ পরিমাণে সুজি নিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে টক দই। এখানে আমি বাড়তে থাকা ফ্রেশ টক দই দিয়েছি। এই সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে জল। এরপর মিক্সির জারটা ঢাকা দিয়ে এটাকেও একটু মিহি করে পেস্ট করে নিচ্ছি। তো এখন এই সুজি ও টক দইয়ের পেস্টটা খুব ভালো মতো হয়ে গেছে। এরপর এই পুরো পেস্টটা এই আলুর পেস্টের সাথে নিয়ে নিয়েছি। এরপর এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব, যাতে এর মধ্যে কোনো মোটা দানা না থেকে যায়। তো দেখুন এরপর এটাকে এভাবে একটু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি একটা খুবই সহজ পদ্ধতির মাত্র 5 মিনিটে রেডি হয়ে যাবে খুবই সহজ রেসিপি একটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন, এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো দেখুন এখানে মিশ্রণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। সুজি ও আলুর পেস্ট খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। তো 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। ভিজে থাকলে সুজি অনেকটা বেড়ে যায়, সেজন্য একটু এটাকে রেস্টে রাখা প্রয়োজন, সেজন্য 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখেছিলাম। এরপর এখানে কিছু শুকনো মশলা দিয়ে দিচ্ছি। তো সেজন্য প্রথমে এখানে দিয়ে দিয়েছি লবণ, স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। ওই সাথে হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে দিচ্ছি। ওই সাথে দিয়ে দিচ্ছি কালারের জন্য খুবই অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো। তো এখানে আর কোনো মশলার আমি ব্যবহার করব না। আর এখানে ফ্লেভারের জন্য আমি কারি পাতা দিয়েছি, তাতে এর টেস্টটা ভীষণই ভালো আসবে। তো এই কটা মশলা দিয়ে একটা ভীষণই টেস্টি রেসিপি বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে স্ন্যাক্স হিসেবে বানিয়ে খেতে পারেন। ভীষণই টেস্টি একটা রেসিপি এবং খুবই ঝটপট রেডি হয়ে যায় কম সময়ের মধ্যে। তো দেখুন এই মিশ্রণটা এখন একদম রেডি হয়ে গেছে। এখন ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন, এরকম বেশ একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার আমাদের রেডি করে নিতে হবে। তো ব্যাটারটা এখন একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এদিকে আমি গ্যাসে কিছুটা তেল আগে থেকে গরম হওয়ার জন্য রেখে দিয়েছি। এখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণে তেল গরম হওয়ার জন্য দিয়েছিলাম। তেলটা এখন গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রেখেছি। এরপর হাতায় করে কিছুটা করে ব্যাটার এইভাবে দেব। তো একটু গোল গোল করে এইভাবে দিয়ে দিচ্ছি। তো আমার যে সাইজের কড়াটা নিয়েছি তাতে দুটো করে দেওয়া যাবে। এটা যদি ছড়ানো ফ্রাই প্যান হতো তাহলে 3-4টা করে একসাথে এটা ভাজা যেত। তো দেখুন এখানে আমি দুটো দুটো করে দিয়ে একটু ভেজে নিচ্ছি। তো দেখুন নিচের দিকটা প্রায় 1 মিনিটের জন্য একটু ভেজে নিয়েছি, তারপর এটাকে উল্টে দিচ্ছি। তো এগুলো বন্ধুরা কিছুটা ফুলবে আবার কিছুটা নাও ফুলবে, যেহেতু গোটা জিরে দেওয়া আছে, জিরে দেওয়ার কারণে এর মাঝে মাঝে একটা করে ফুটো হয়ে যাবে, সেজন্য হয়তো সবগুলো সমান ফুলবে না, কিন্তু অধিকাংশগুলোই খুব ভালো মতোই ফুলেছিল। তো দেখুন এইভাবে আমি উল্টে পাল্টে এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ আলু ও সুজি দিয়ে এই রেসিপিটা বন্ধুরা অসাধারণ টেস্টি তৈরি হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো দেখুন এখানে প্রথম ব্যাচে দুটো হয়ে গেছে, এরপর দ্বিতীয় ব্যাচে একইভাবে আবারও দুটো দিয়ে দিচ্ছি। তো দেখুন এরপরে আবারও কিছুটা পরিমাণে ব্যাটার এখানে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে এগুলোকে একটু ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আজকের এই সহজ পদ্ধতি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এগুলো একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এর কালারটা খুবই সুন্দর এসেছে। তো এগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না, প্রায় 2 থেকে আড়াই মিনিট বা 3 মিনিট পর্যন্ত একটু ভাজলেই হয়ে যাবে, এবং গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। মিডিয়াম ফ্লেমে এইভাবে একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন দ্বিতীয় ব্যাচে একইভাবে দুটো আমি ভেজে নিয়েছি। এরপরে একইভাবে এগুলোকে 3-4 বার করে দুটো দুটো করে দিয়ে আমি ভেজে নেব। তো দেখুন এর কালারটাও খুবই সুন্দর এসেছে।
তো দেখুন এখানে আবারও আমি দুটো ভেজে নিয়েছি। এই একইভাবে আমি সবগুলোই ভেজে নেব, তারপর এগুলোকে সার্ভ করে দেব। তো দেখুন এখানে সবগুলো রেডি করে নিয়েছি, তারপর একটা প্লেটে করে এগুলোকে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন। টমেটোর চাটনি, বাদামের চাটনি, নারকেলের চাটনি সব কিছুর সাথেই ভালো লাগে। এমনকি বিকেলে চায়ের সাথেও আপনারা গেস্ট আসলে এরকম ধরনের রেসিপি ট্রাই করতে পারেন। এবং আলু দেওয়ার জন্য এর টেস্টটা অসাধারণ ভালো হয়েছিল, এবং আলু দেওয়ার জন্য এটা ওপরটা খুব মুচমুচে মতো রেডি হয়েছিল। তো এগুলো গরম গরম সার্ভ করলে বন্ধুরা খুবই মুচমুচে থাকবে। তো দেখুন এরপর আমি সবগুলো একইভাবে একটু ফ্রাই করে নিয়েছি, তারপর একটা প্লেটের মধ্যে নিয়ে এগুলোকে একটু সাজিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো দেখুন একে একে সবগুলো এভাবে ফ্রাই করে নিয়েছি, এবং প্রত্যেকটাই কালারগুলো খুবই সুন্দর এসেছে। তো দেখুন এরপর আমি এগুলোকে এভাবে একটু সাজিয়ে নিয়েছি, তারপর এগুলোকে সার্ভ করে দিয়েছি। তো এরপর আমি একটা আপনাদের কেটে দেখিয়ে দেবো, দেখেই বুঝতে পারবেন ভেতরটা কত নরম এবং স্পঞ্জি মতো তৈরি হয়েছে। ভীষণই সফট হয়েছিল এগুলো বন্ধুরা, এবং এগুলো ঠান্ডা হওয়ার পরও একই রকম থাকে। ভীষণই টেস্টি, ভীষণই সহজ পদ্ধতির একটা রেসিপি। তো দেখুন ভেতরটা খুব ভালো মতো ফুলেও ছিল কিছু কিছু। তো এরকম ধরনের রেসিপি বন্ধুরা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং খুবই সহজ পদ্ধতির রেসিপি। তো আরেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন, খুবই সফট, খুবই একটা ভালো মতো রেসিপি, এবং ভীষণই এটা সহজ রেসিপি, খুব কম তেল মশলা দিয়ে রেডি হয়ে যায়। তো দেখুন এইভাবে আমি দুটো আপনাদের কেটে দেখিয়ে দিলাম। তো এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন।